28 সেপ্টেম্বর শনিবার রাতে দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে ওই বেসরকারি হাসপাতালের সামনে ধর্নায় বসে পড়েন মৃতার পরিবারের লোকেরা। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, মৃতার সন্তান প্রসবের সময় নাড়ি কাটার বদলে ইউরিনাল নালি কেটে দেওয়াতেই রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসতে হয় বিশাল পুলিশ বাহিনীকে, নামানো হয় কমব্যাট ফোর্সকে। সূত্র থেকে জানা যায়, এদিন সন্ধ্যা নাগাদ প্রসূতি মৃত্যুর সংবাদ সামনে আসতেই অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালের মূল গেটের পাশে বসে পড়েন মৃতার আত্মীয় পরিজনরা। গোটা ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যাট ফোর্স। এছাড়াও মৃতের পরিবারের লোকেদের সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার দুর্গাপুরে বেনাচিটি মসজিদ মহল্লার বাসিন্দা বছর 28-এর ইশরাত জাহানকে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছিল। পরের দিন ওই মহিলার সিজার করে একটি সন্তান প্রসব করেন, কিন্তু তারপর থেকেই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অভিযোগ, সন্তান হওয়ার সময় চিকিৎসক ভুল করে নাড়ি কাটার বদলে মহিলার ইউরিনাল নালি কেটে দেয়। এরপর থেকে মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং পরে ওই মহিলার মৃত্যু হয়। পরিবারের লোকেদের অভিযোগ, হাসপাতাল মৃত্যু সেই খবর চেপে রাখে। শেষে শনিবার সন্ধ্যা নাগাদ মৃত্যুর খবর জানানো হয় পরিবারের লোকেদের। এরপরই উত্তেজিত হয়ে পড়ে পরিবারের লোকেরা। এমনকি পরিবারের লোকেরা প্রথমে মৃতদেহ নিতে অস্বীকার করে। ঘটনার প্রতিবাদে বেসরকারি হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে পড়েন মৃতার পরিবার পরিজনেরা। উত্তেজিত লোকেদের শান্ত করতে এরপরে দফায় দফায় শুরু হয় কথাবার্তা। তবে উত্তেজিত জনতাকে শান্ত করতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে। বলছি যখন কথা বললাম তখন বলছে কি আসছে কি বলেছে কি তোমরা চলে যাও। মেয়েকে ভর্তি করেছি শুক্রবার রাত 9টার সময়, তারপর গত শুক্রবার মেয়ে হেঁটে এসেছিল, আমার সব সুস্থ। এনারা রিপোর্ট করিয়েছেন, দুদিন আগে আমরা রিপোর্ট দেখিয়েছি। বৃহস্পতিবার দিন রিপোর্ট নিয়ে এলাম, বৃহস্পতিবার দিন ভর্তি করা ছিল। ডাক্তার সঙ্গে আমরা কথা বললাম, ডাক্তারবাবু বললো কি তোমার খিদে লেগেছে, তাহলে তুমি যাও বাড়ি, ভালো মন্দ খেয়ে নাও, কালকে তুমি আসবে, যে কোনো সময় আসবে, আমি ভর্তি করে নেবো তোমাকে। রাত শুক্রবার রাত 9টার সময় এলো আমার মেয়ে, হেঁটে হেঁটে এলো, আমরাও এসেছিলাম, ভর্তি করলাম, সবকিছু ওকে ছিল। শনিবার 11:30 নাগাদ এই সিজার হয়। বাচ্চাও সুস্থ, মাও সুস্থ ছিল। আমরা মেয়ের সঙ্গে কথাও বলেছি, মেয়ে আমার কথা বললো, হাসলো, সারাদিন ঠিক ছিল, রাত্রে ঠিক ছিল। রাত 1:30টার সময় আইসিইউতে ভরে দিয়েছে। সকালবেলা বলছে তোমার মেয়ের কিডনি ফেল, ই ফেল, উ ফেল, সব ফেল। মনে হয় যে চিকিৎসা গাফিলতি হয়েছে। আমার জামাই বলেছে কি স্যার দেখুন পেশাব নামছে না দুপুরে, বলছে আমরা দেখছি, ওর কথাই শুনে না, আমার জামাইয়ের কোথাও শুনে না। হেঁটে এসেছিল নিয়ে, তারপরে কি হলো? হেঁটে এলো, এই এজেন্সি ইয়েতে নিয়ে গেল, এমএনডিসি গেটে, ওইখানে বলছে না ওই গেটে নিয়ে যাও। ওইখানে বলছে হুইল চেয়ার নিয়ে এসো। আমার মেয়ে বলছে আমার হুইল চেয়ার লাগবে না। তো ভালোভাবেই এলো, আমার ভালোভাবে এলো, কি সুন্দর করে ভর্তি হলো। শনিবার দিন ওই বাচ্চা ইয়ে হলো, বাচ্চা দেখালো, মেয়েটাকেও দেখালো, মেয়েটা ঠিক ছিল, ওর তো ইঞ্জেকশন দিয়েছিল তখন ঠিক ছিল। তারপরে আমার মেয়েকে তারপরের দিনে আবার বলছে কি ম্যাডামটিকে জিজ্ঞেস করছি, আমি মেয়েটাকে কাছে গেলাম আগে, মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা, ও মা মেরে দিবে মা। তা আমি জিজ্ঞেস করতে চাই কি হয়েছে তোমার। তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কি বললো, সরে যান, আমি এতে নিয়ে যাবো, আইসিইউতে নিয়ে যাবো। আমাকে সরিয়ে দিল, আমি জিজ্ঞেস করতেও দিল না, আর আমি কি হয়েছে সেটাও বলতে দিল না আমাকে। তারপরে আবার একটা কোন ম্যাডাম এলো, ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল, লিভার ফেল, ইনফেকশন, তারপরে পাকস্থলী ফুলে গেছে। একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না, আজকে আবার তারপরের দিন আবার কি করে হলো, সব ট্রান্সফার করেছে, সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে, না তো ফুল ট্রিটমেন্ট করেছে।
বলেছে পেচ্ছাপ হয় নাই, আমার জামাই বলেছে যে পেচ্ছাপ হচ্ছে না দিদি, বলছে আমরা দেখছি, খালি আমরা দেখছি, এই দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে। আইসিইউ রুমে দিয়ে সব সময় পায়ে ভিড় করছে। আর একদিন আমার চাই আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ, বাচ্চাগুলোর ভবিষ্যৎ। ডাক্তারের শাস্তি চাইছেন? বাচ্চাগুলোর ভবিষ্যৎ, ডাক্তারের শাস্তি চাইছেন? বলছি যে কবে এনেছিলেন আপনি মেয়েকে এখানে? শুক্রবার রাত 9টার সময়। এই গেল শুক্রবারটা? হ্যাঁ, এই তো শুক্রবার, আজকে 9 দিন।